এটি নর্থ সাউথ বিশ্ববিদ্যালয়ের এক ছাত্রীর ৩ মাসের টিউশন ফিসের রসিদ। দেখা যাচ্ছে এপ্রিল জুন সেশনে ভ্যাট ছাড়াই বেতন দিয়েছেন তিনি, কিন্তু জুলাই সেপ্টেম্বর সেশনে তাকে দিতে হয়েছে ভ্যাট সহ অতিরিক্ত টাকা। চলতি অর্থবছরের বাজেটে বেসরকারি বিশ্ববিদ্যালয়ের ওপর ৭.৫% ভ্যাট আরোপ করে সরকার। নর্থ সাউথের মতো বেশিরভাগ বেসরকারি বিশ্ববিদ্যালয় তা আদায় করছে শিক্ষার্থীর কাছ থেকে, যার প্রতিবাদে রাস্তায় নেমেছে ছাত্রছাত্রীরা। শিক্ষা আমাদের নৈতিক অধিকার, শিক্ষার উপর ভ্যাট তুলে নেওয়া হোক, অচিরেই তুলে নেওয়া হোক, নয়তো আমরা সারা বাংলাদেশ অবরোধ করব। আমার মৌলিক অধিকারটা আমি সরকারের কাছ থেকে কিনতে হয় ভ্যাট দিয়ে, তাহলে সেক্ষেত্রে আমি যদি বড় হই, বড় কোনো পজিশনে যাই, সেক্ষেত্রে আমি তখন সৎ থাকবো কিনা আমি আরেকবার ভেবে দেখবো। তবে সরকারের উচ্চ পর্যায় থেকে বলা হচ্ছে বাড়তি এ টাকা শিক্ষার্থী নয়, দেবে প্রতিষ্ঠান। বিশ্ববিদ্যালয়ে যে হারে আদায় করে এটা তাদের দিতে হবে। তারা এই জন্যে যে আবার কি বাড়াবেন, ফিস বাড়াবেন, সেটা উচিত নয়। কিন্তু বাস্তবে তা কতটুকু সম্ভব তা নিয়ে সংশয় আছে শিক্ষাবিদদের। ভ্যাট তো আসলে ভোক্তাদের দিতে হয়, এটা ভ্যাট আইনের সাথে সামঞ্জস্যপূর্ণ কিনা সেটাও বিশ্ববিদ্যালয়গুলো প্রশ্ন উঠাতেই পারেন। সেই প্রশ্নের উত্তরও সরকারকেই দিতে হবে এবং মনিটরিংয়ের বিষয়টাও নিশ্চিত করতে হবে। বিশ্ববিদ্যালয় বাণিজ্যিক প্রতিষ্ঠান নয়, এ কারণে মুনাফার উপর কম হারে কর দেয় বেসরকারি বিশ্ববিদ্যালয়গুলো। এ খাত থেকে সরকারের রাজস্ব আদায়ের পরিমাণ বাড়াতে হলে করের হার বাড়িয়েই তা করা উচিত। ভোক্তার ওপর ভ্যাট বসিয়ে নয়, বলছেন সাবেক রাজস্ব কর্মকর্তারা। বেসরকারি বিশ্ববিদ্যালয়গুলো অনেক মুনাফা করছেন, তাহলে তাদের মুনাফার উপরে আয়কর যে হারে নেন, বা যদি মনে করেন যে আরও বেশি হারে নেওয়া উচিত, বেশি হারে নেন, তাহলে সেটা কেবলমাত্র তাদের উপরেই থেকে যাবে, সেটা পাস করা যাবে না। কিন্তু যখনই আপনি ইনডাইরেক্ট ট্যাক্সে যাবেন, তখনই কিন্তু এটা চলে যাবে হয় ছাত্র অথবা ছাত্রদের যে অর্থ যোগান দেন সে অভিভাবকদের উপর। শিক্ষার্থীদের যৌক্তিক এ দাবির প্রেক্ষিতে ভ্যাট প্রত্যাহারের আহ্বান জানান তারা। শাওন হাসনাত, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা।